আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি ক্রিম জাম মিষ্টি। আজকে তৈরি করে দেখাবো দোকানের মতো করে গুঁড়া দুধ দিয়ে কিভাবে পারফেক্ট ক্রিম জাম মিষ্টি তৈরি করতে হয়। এই রেসিপি ফলো করলে আপনারা দোকানের মতো হুবহু ক্রিম জাম মিষ্টি বাসায় তৈরি করতে পারবেন। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। মিষ্টি তৈরির জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ প্লাস 1/4 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ থেকে 2 টেবিল চামচ কম ময়দা, 1 টেবিল চামচ চিনি, 1.5 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিবর্তে এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা যেন ভালোভাবে ময়দা এবং গুঁড়া দুধের সাথে ভালোভাবে মিশে যায়, এভাবে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম আমি আগে থেকে ফেটিয়ে রাখছি। এখন ডিমের মিশ্রণটি একটু একটু করে দিয়ে একটা খামির তৈরি করব। একসাথে অনেকগুলো ডিম দিতে যাবেন না, তাহলে মিষ্টির খামিরটা অনেকটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে এভাবে খামিরটা তৈরি করে নেবেন। প্রথমে অনেকটা আঠালো মনে হবে, এভাবে হাতের সাথে লেগে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমার মিষ্টির খামিরটা তৈরি হয়ে গেছে। আমি হাতটা ধুয়ে আসবো এবং 5 মিনিটের জন্য খামিরটা ঢেকে রাখবো। এই পাখে আমি শিরাটা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য বড় সাইজের একটা কড়াই নিয়ে নিব। এখানে দিয়ে দিব 2 কাপ চিনি, 6 কাপ পানি। যে কাপে আমি চিনি নিয়েছি সেম কাপে আমি 6 কাপ পানি নিয়ে নিব। এখন চুলায় বসিয়ে দিছি। এখন শিরাটা ফুটে ওঠা পর্যন্ত নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিব। শিরাটা ফুটে উঠছে। এখন আমি 2 মিনিট জাল করে নিব। ভালোভাবে ফুটে উঠলে চুলাটা কমিয়ে শিরাটা ঢেকে রাখবো। এদিকে মিষ্টির খামিরটাও পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি অথবা তেল মেখে নিব। এখন অল্প অল্প খামির নিয়ে লম্বা আকৃতির মিষ্টি শেপে তৈরি করব। ক্রিম জাম দেখতে লম্বা শেপের হয়, তাই আমি লম্বাটে করে তৈরি করব। আমি মিষ্টিগুলো বেশি বড় সাইজের তৈরি করব না, কারণ এগুলা তেলে দেওয়ার পরে ফুলবে এবং শিরায় দেওয়ার পরে আরও একবার ফুলবে। এই জন্য প্রথমে আমি ছোট থেকে একটু মাঝারি সাইজের করে মিষ্টিগুলো তৈরি করব। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। সবগুলো মিষ্টি তৈরি করা শেষ। চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিছি। এখন একটা একটা করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। চুলার আঁচটা লোতে রাখতে হবে। সবগুলা মিষ্টি দেয়া হয়ে গেছে। এখন এইভাবে করে কড়াইটা ধরে নেড়ে দিব। যখন মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে তখন একটা হাতার সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দিব। চুলার আঁচটা লোতে রেখে মিষ্টিগুলা কালার আসা পর্যন্ত ভাজতে হবে। যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন মিষ্টিগুলা তেল থেকে তুলে নিব। তুলে 2 মিনিট রেখে দেব, যাতে করে গরম কিছুটা কমে আসে। এখন মিষ্টিগুলো 2 মিনিট রেখে আমি ফুটন্ত শিরার মধ্যে দিয়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো জাল করব 20 থেকে 25 মিনিট। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পর পর ঢাকনাটা তুলে এভাবে করে নেড়েচেড়ে দিব। 25 মিনিট পর আমাদের মিষ্টিগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। এভাবে করে আমরা 25 মিনিট রান্না করব। 25 মিনিট পর চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এখন আমরা মিষ্টির জন্য ক্রিমটা তৈরি করে নিব। একটা প্যানে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 1/3 কাপ তরল দুধ। তরল দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিচ্ছি। চুলায় বসিয়ে দিচ্ছি, এখন নেড়েচেড়ে ঘন একটা ক্রিম তৈরি করে নিব। ক্রিমটা তৈরি হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। 2 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো কতটা পারফেক্ট রসালো হয়েছে দেখলে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমি মিষ্টিগুলো একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নিব। এভাবে সবগুলা মিষ্টি মাঝখান থেকে কেটে নিব। এখন আমি মাঝখানে ক্রিম দিয়ে দিব। ক্রিমটা আমি ঠান্ডা করে একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এখন যে অংশ আমরা ছুরি দিয়ে কেটে নিছি ওই অংশে আমরা সুন্দরভাবে ক্রিমটা দিয়ে দিব। এভাবে করে সবগুলা মিষ্টির ভিতরে ক্রিম দিয়ে দিব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার রসালো ক্রিম জাম। এই ক্রিম জাম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।